মর্নিং ফ্রেন্ডস, আজকে ডে 2 যাচ্ছি বাবার দর্শনে। রুম থেকে বেরিয়ে আসলাম এখন। ম্যাল স্ট্রিটের পাশেই একটা ভোলে বাবার মন্দির আছে। আজকে শিবরাত্রি, সেই উদ্দেশ্যেই বাবার দর্শন। অনেকটা উপরে উঠতে হচ্ছে, সকালবেলা কোনো মালুম হচ্ছে না, ঠান্ডা আছে। তো চলো দেখা যাক, যাওয়া যাক এবং বাবার মন্দিরে যাই, তোমাদেরকেও দেখাবো। চলো। দিনের বেলা ম্যাল স্ট্রিটটা এই এমনই লাগে, পুরো ফাঁকা। এদিকটাতে যাচ্ছি এবং চলো যেতে যেতে কথা হচ্ছে। পুজো দেওয়ার লাইনে একটু ছবি তুলে নিলাম এবং এটা গ্রুপ সেলফি। গাইস, লাইনে দাঁড়িয়ে আছি, এখনো প্রায় আধা ঘন্টা উঠতে হবে, তারপর মন্দির আছে। নেক্সট যাচ্ছি, পুজো তো দিতেই হবে। চলো ততক্ষণ দেখাই তোমাদের লাইনটা। And finally দেখতে দেখতে পৌঁছে গেছি প্রায় মন্দিরের সামনে। শিব ভগবান কো বাকি আছে, শ্রী মহাকাল বাবা কো। চলো। सुतजी महाराज तिनै सुतजी महाराजलाई नैमिषारण्यको पावन भूमिमा पठाइदिनु भयो। सम्पूर्ण ऋषिले पनि सुतजीलाई जनहरुकोमा प्याकेटको दुखान खोलेर रेडी प्रसाद भेटी पैसा सब रेडी ढ्याक এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, এখান থেকে প্রসাদ খেয়ে আমরা ঘুরতে যাব। ভোলে বাবার মহাপ্রসাদ খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম ঘুরতে। দ্বিতীয় দিনে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কি অপরূপ সুন্দর লাগছে, সেটাই উপভোগ করলাম এবং এগিয়ে গেলাম আরও সামনে। সো পুজো দেওয়া হয়ে গেল, এখন এবার আমরা যাচ্ছি নাইটিঙ্গেল পার্কে। দেখা যাক, পার্কের জন্য এই বেবি কিডটা আছে। হ্যালো, 200 টাকা এক্সট্রা দিতে হবে। তো বেবি কিডের জন্য আরও যাওয়া মেনলি। সো চলো নিয়ে যাই ওখানে। সো আমরা পার্কের খুব কাছে চলে এসেছি। নিশ্চয়ই বোর্ডটা দেখে বুঝতেই পারছেন। Come on. যখন নামছিলাম বেশ ভালোই লাগছিল, ওটার সময় আরো বেশি ভালো লাগছে। ঠান্ডার কাছে এসে যদি একটু গরমই না লাগলো হেঁটে, তাহলে কেমন ঠান্ডাকে উপভোগ করলাম। এটা সেন্ট অ্যান্ড্রিউস চার্চ।
আপনারা দেখতে পাচ্ছেন এটা 1843-তে তৈরি হয়েছিল এবং এটা খুব মনোরম পরিবেশে তৈরি। এদিকেও একটা ডে 2। গুড ইভিনিং ফ্রেন্ডস। বেরিয়ে পড়লাম দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে। এখন যাব দার্জিলিং স্টেশনে। আর শুনেছি নাকি খুব মনোরম পরিবেশ ওখানেও। সো যাওয়া যাক। এবং যে ম্যাল রোডটা আছে, ম্যাল রোডের পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, ওখান থেকেই আমরা যেতে শুরু করেছি। দাদা প্রচুর আছে। সো গাইস, ফাইনালি পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশনে এবং আমরা এখন ঢুকবো দার্জিলিং স্টেশনের ভিতরে। চলো দেখাবো তোমাদেরকে। আশা করি আমাদের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনগুলো আছে সবাই আমরা জানি কেমন ধরনের হতে পারে, কেমন কি হতে পারে। এটার একটা বিশেষত্ব হচ্ছে, সেটা হচ্ছে এখান থেকে ব্রড গেজের লাইন না, ন্যারো গেজের লাইন। এখান থেকে ম্যাক্সিমাম সব টয় ট্রেনগুলো ছাড়ে দার্জিলিং স্টেশন, যেমন আপনাদের দেখিয়েছিলাম ঘুম স্টেশনে। দেখতে পাচ্ছেন আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আছি। সো এখানে এই একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে এবং এই একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। সো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। যদিও এই ট্রিপে এসে টয় ট্রেনের সঙ্গে ঘোড়াটা আপনাদের দেখাতে পারলাম না। তো ভালোই লাগছে। এটা ইঞ্জিন, ভারতীয় রেল। এটা হচ্ছে কয়লা চালিত লোকোমোটিভ। টয় ট্রেনগুলো টেনে নিয়ে যাওয়ার জন্যে। এটা টয় ট্রেনের লোকোমোটিভ শেড। এগুলো অনেক পুরনো, যেগুলো কয়লা চালিত হয়, অ্যাকচুয়ালি কয়লা দিয়ে চালানো হয়। বাষ্পের জল, যেটা বাষ্প হয়ে বেরোচ্ছে সেই জলটা, এবং অনেকগুলো ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি। যেগুলো মেবি কালকে রান করবে, আজকের মতো রান কমপ্লিট হয়ে গেছে। তো স্মৃতি রাখার জন্যে একটা গ্রুপ সেলফি তুলে নিলাম। সো এখন যাচ্ছি হোটেলের দিকে। দার্জিলিং স্টেশন ঘোরা হয়ে গেল আপাতত। তো চলো, একটু ম্যাল রোডে কিছু শপিং করার ব্যাপার আছে। যতই হোক এসছি, বারবার তো আর আসা হবে না। তা যাওয়া যাক। চলো তোমাদেরকেও নিয়ে যাই এবং ম্যাল রোডে দেখি আজকের দিনে কি উপস্থাপনা আছে। ততক্ষণ বাই বাই। ম্যাল রোডের কাছে কিছুক্ষণ
থেকে তারপর সময় নষ্ট না করে চলে গেলাম ডিনার করতে, এবং ডিনার শেষে আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে। সো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার সূর্য ওঠা হয়ে গেল, এবার কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা দেখলাম।